বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার তাঁকে স্মরণ করেই তৈরি হবে বন্দে মাতরম মিউজিয়াম। वंदे मातरम म्यूजियम 19 শতকের বাংলা গদ্য ও উপন্যাসের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীর্ঘকাল এই বাংলায় তিনি ছিলেন উপেক্ষিত। প্রাপ্ত পালাবদলের পর স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাড়িতে নজিরবিহীন আয়োজন রাজ্যের। বঙ্কিমচন্দ্রের ১৮৯তম জন্মজয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। নতুন মিউজিয়াম তৈরির সিদ্ধান্ত রাজ্যের। সাহিত্য সম্রাটের কর্ম ও জীবনকে তুলে ধরা হবে মিউজিয়ামে। वंदे मातरम का 150 साल भी चल रहा है। हम लोग बजट में डिक्लेयर किया है एक बड़ा म्यूजियम वंदे मातरम म्यूजियम। সরকার বদলেছে এবং পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে এই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই মুহূর্তে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্ম শতবার্ষিকী পালন করছে রাজ্য সরকার। এটাই পরিবর্তন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র একজন ঔপন্যাসিকই নন, জাতীয়তাবাদের জনকও বটে। এহেন ব্যক্তিত্বের জন্য জাতীয় স্তরের মিউজিয়াম আগেই হওয়া উচিত ছিল। অথচ বাংলার বুকে দীর্ঘদিন ধরে উপেক্ষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু কেন? প্রশ্নের জবাবে পূর্বতন রাজ্য সরকারকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। परिवारवाद और बंगाल को आगे ले जाने का काम, ये सब काम तो उनका नहीं करने का मकसद था। बंकिमचंद्र कवि गुरु ये सब काम उनका नहीं करने का इसका एजेंडा में नहीं था। अभी राष्ट्रवादी सरकार आया सब काम होगा। বঙ্কিমচন্দ্রের সাহিত্য ও দেশপ্রেমের চেতনা আজও সমান প্রাসঙ্গিক। আগামী প্রজন্মকে এবং এখনকার প্রজন্মকে ঋষি বঙ্কিমচন্দ্র সম্বন্ধে জানার চেনার একটা বড় দিগন্ত খুলে দেবে। এখনকার প্রজন্ম এবং আগামী প্রজন্মের মধ্যে এই দেশভক্তির বীজ অঙ্কুরিত করার জন্য এই মিউজিয়ামটির খুব দরকার ছিল। বঙ্কিমচন্দ্রের লেখনী আজও বাঙালির ধমনীতে দেশপ্রেমের মন্ত্র যোগায়। তার বন্দে মাতারাম মন্ত্র একজোট হয়েছিল সারা ভারত। সেই বন্দে মাতারামকেই ব্যাপ্ত করে রাখা হয়েছিল। সেই সাহিত্য সম্রাটকে জাতীয় সম্মান দিতে বদ্ধপরিকর রাজ্য। এখন শুধুই মিউজিয়ামের বাস্তবায়নের অপেক্ষা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।